সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যারামেল ক্ষীর। আর এই ক্যারামেল ক্ষীরটা খেতে এতটাই টেস্টি হয় যে আমার বাসার সকলে খুব পছন্দ করে। কোনো অতিথি আপ্যায়নে বা বিশেষ করে ঈদের দিন সকালে এমন একটা ক্ষীর না থাকলে তো চলেই না। তাই আমি আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। এই ক্ষীরটা এতটাই টেস্টি, আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। ক্যারামেল ক্ষীর রান্না করার জন্য এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। 3 লিটার থেকে একটু কম হবে দুধ নিয়েছি। এই জায়গায় আমি দেখাচ্ছেন দুধটা একদম বলক চলে আসতেছে। এখন এই পর্যায়ে দুধে দিয়ে দিব আমি 2টা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন, তবে এলাচের যে বিচিটা আছে ওটাকে দিবেন। আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে একটু অনবরত নেড়ে ছেড়ে জাল করে নেব। দুধটা ভলক এসে গেছে, চুলাটা আমি কমিয়ে দিয়েছি। এখন এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। এই চালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে চালের পরিমাণ নিয়েছি আমি আমার হাতের মুঠো দিয়ে 3 মুঠ চাল নিয়েছি। চালটাকে কিন্তু আমি ভেঙে নেইনি, তবে আগে থেকে চালটাকে আমি গুঁড়ো করে চালটা যদি আগে থেকে ভিজিয়ে নেন তাহলে আর গুঁড়ো করে নিতে হবে না। যেহেতু আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি, তাই এখানে আমি 3 মুঠ চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। যদি আমার মতো সেম দুধ দিয়ে রান্না করেন তাহলে 3 মুঠ চাল নিলেই হবে। দিয়ে দিলাম চালটা। এখন মিডিয়ামে রেখে চালটাকে ফুটিয়ে নেব। দুধটা অনেকটা টেনে গেছে আর চালটাও একদম ফুটে গেছে, দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় আপনারা চালটা ভেঙে দিতে পারেন, আর যদি ভেঙে না দেন তাহলে আরেকটু ফুটিয়ে নিতে পারেন। আমি আরেকটু জাল করে নেব। আরও অনেকটা জাল করার পর দেখতে পাচ্ছেন আমার ক্ষীরের ঘনত্বটা। এখন এই অবস্থায় এখানে আমি চিনি দিয়ে দিব 1 কাপ। 1 কাপেতে আমি কিছু চিনি রেখে দেব, হাফ চিনি রেখে দিলাম। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানাবো। এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন। মিষ্টিতে লবণের পরিমাণ একটু কম দিলেও হয়। এই অবস্থায় আমি যে 2টো এলাচ দিয়েছিলাম, এলাচ দুটো উঠে ফেলে দেব। এখন ক্ষীরটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে আমি এটাকে দিয়ে ক্যারামেল রেডি করব। আপনারা চাইলে অন্য চুলায়ও করতে পারেন। এক সাইডে এটাকে রেখে দিয়ে আমিও অন্য চুলায় করব। এটাকে এই সাইডে চুলায় রেখে দেব। এখানে আমি চুলায় চিনিটা দিয়ে দিলাম। এখানে 4 চামচের মতো চিনি আছে। চিনিটা দিয়ে আমি ক্যারামেলটা রেডি করে নেব। এই অবস্থায় চিনিটা কিন্তু একদম বেশি লাল করে ক্যারামেলটা করা যাবে না। আপনারা ক্যারামেলটা হয়ে গেলে পানি দিয়ে দিবেন, না হয়তো লিকুইড দুধ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পানি দিলে কিন্তু এটা আরো ডার্ক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। এখন আমি সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে দেব। দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করলে সুন্দর একটা কালার চলে আসবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ক্ষীরের সাথে। গুঁড়া দুধটা পরে দেবেন, তাহলে দেখবেন সুন্দর ভালো একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি।
ঘিটা দিবেন, তাহলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে বাদাম কিশমিশ ঘিয়ে ভেজেও দিতে পারেন, তবে ঘিয়ে ভাজা কিশমিশ বাদাম আমার ছেলে মেয়ে ক্ষীরে পছন্দ করে না, তাই আমি দিলাম না, দিয়ে দিলাম ঘি। যদি আপনারা শাহী ফ্লেভার পেতে চান, তাহলে দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো পেতে চান, তাহলে আপনারা এখানে কেওড়ার জল বা একটু গোলাপ জলটা একটুকুনি সরিয়ে দিতে পারেন। কেওড়ার জল না, একটু গোলাপ জল দিতে পারেন, দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্ষীরের শাহী ফ্লেভার আসবে। তবে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে ক্ষীরে খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম কিশমিশ, কাজু আর কাঠবাদাম বাটা কুচি করে কাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আর 2-3টা বলক আসলে আমি এটাকে নামিয়ে নিব। তবে এখানে আমি 1 কাপ টোটালি চিনি ব্যবহার করেছি। আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়ায় কমিয়ে দিতে পারেন। এই যে ক্ষীরটা রান্না হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করে নিয়েছি। উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। কিশমিশ আর কাজু বাদাম কাঠবাদাম তো আমি ক্ষীরের ভিতরেই দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও পুরো সেট করতে পারেন। তবে আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।